হ্যালো এভরিওয়ান, আজকে এখন যাচ্ছি আমি বাবাকে আনতে। অ্যাকচুয়ালি বাবার কথা ছিল ডাইরেক্ট হসপিটালে যাবে, বাট ট্রেন অনেকটাই লেট ছিল দেখে আর হয়নি। আর আমিও বলেছি যে তুমি এত দূর থেকে ট্রাভেল করছো, আমার মনে হয় না এটা মানে ডাইরেক্টলি ওখানে যাওয়াটা ঠিক হবে। তো বাড়িতে বাবাকে বললাম তুমি বাড়ি আসো, ফ্রেশ ট্রেশ হয় না, তারপরে পরের দিন সকালবেলা যাওয়ার। বাবার মন তো, তারও একটু ইচ্ছে করছিল যে মেয়েকে গিয়ে দেখি, বারবার ফোন করছে, বারবার করছে। তো আমি বললাম যে ঠিক আছে তুমি এখন যেও না, যাই হোক ট্রেনে করে এতটা দূর থেকে তুমি আসছো, এটা একটা হাইজিন মেনটেন করারও তো দরকার। ওখানে আছে আরও কত কটা পেশেন্টস আছে, তাদেরও তো। আর এত রাত্রে তো অ্যালাউ করবেই না, বাট স্টিল যদি ম্যানেজ করা যেত তাও হতো। বাট আমি বললাম যে না, রাত্রে আজকে আর যেতে হবে না, তুমি বাড়ি এসে খাওয়া দাওয়া করে, স্নান টান করে খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে পরের দিন সকালে যাও। তো বাবা অলরেডি চলে এসছে। আর ফাইনালি বাবাকে তোমাদেরকে দেখাতে চাচ্ছি। তোমরা অনেকে বলছো তোমার বাবা কোথায়, বাবা কি নেই, বাবাকে ছেড়ে দিয়েছে, বাবা অনেক রকম কথা বলেছো। বাট ফাইনালি বাবা আসছে, এখন আমি বাবাকে আনতে যাচ্ছি। বাবাকে তো নিয়ে এসছি, আনার পরে অনেক কাজ বাজ করে সব কিছু করে আমরা খাওয়ার ডিনারও হয়ে গেছে। ভিডিও করিনি কারণ কি অনেক দিন পর আমরা একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করেছিলাম, যেখানে বোনকে ভীষণভাবে মিস করছিলাম। হ্যাঁ, ইভেন কি মা থালাও 4টে বেড়েছে। আমরা চারজনের জন্য 4টে থালা বেড়েছিল। ভুলে গেছি যে ও বিয়ে হয়ে গেছে, ও এবার নেই। তা তো ইয়ে না হলে তো চলেই আসতো। হ্যাঁ, মন থেকে হ্যাঁ, বাট আমার তো একটা খারাপ লাগছে, আমরা ভাত খাচ্ছি, ও তো ভাত ছাড়া থাকতেই পারে না, ওকে তো আজকে কিছু দেবে না। আর হ্যাঁ, দেবো করে দেবো। এদিকে আসো, তোমাকে তো ভিডিও করি। আর তোমরা যেটা বলছো এই যে আমার বাবা, এদিকে এটা আমার বাবা। এখন অনেকেই দেখতে চাইছিল যে তোমার বাবা কোথায়, একসাথে এখুনি এই যে আমার বাবা। অনেকেই তোমরা বলছিলে যে কোথায় থাকে, কিন্তু বাবা গুজরাটে থাকে। ফাইনালি দেখিয়েও দিলাম, ছবি অনেকে আগে দেখে নিয়েছিল, তাকে দেখিয়েও দিলাম। আর বাবা আবার নাতি মুদি খাইয়ের জন্য আবার বালা নিয়ে এসছে, নাতনি সরি, নাতনি মুদি খাইয়ের জন্য আবার বালা নিয়ে এসছে, রূপোর বালা, যেটা কালকে নিয়ে যাওয়া হবে। খুব সুন্দর ডিজাইন। আর বাবা প্রচুর কিছু জিনিস এনেছে, যেটা আমি আজকে আর বের করলাম না গুজরাট থেকে, সেটা কালকে দেখাবো। চলো কালকে আমাদের রায় কিশোরীকে দেখতে যাব সবাই মিলে। হ্যাঁ, আমি আমাদের রায় কিশোরী রাধারানী এসছে, রাধারানীর আরেক রূপ হচ্ছে রায়কিশোরী। হ্যাঁ, তাই আমরা এখন ভালোবেসে রায় কিশোরীই ডাকবো। রায়কিশোরী আমরা ডাকবো, রিমি গান করে না, কিশোরী কিশোরী। যার যেটা ভালো লাগে বলবে। হ্যাঁ, যার যেরকম নাম, কিন্তু আমরা আমাদের বাড়ি থেকে রায় কিশোরী ডাকা হবে। একটু পুরোনো ধরনের না, আমার তো এটাই নাম ভাল লাগে। আর আর আমার ওই পুরোনো ধরনের নামই ভাল লাগে, আমার নতুন ধরনের ওই জেনজি নাম পছন্দ হয় না। আমাদেরও এখানে স্কুলে যারা স্টুডেন্টরা মানে ইয়ে হয়, আরিয়ান, আয়াংশ, কিয়াংশ, নির্বাংশ, আমার এইসব নাম পছন্দ হয় না। আমার পুরোনো দিনের নামগুলোই আমার ভাল লাগে। তা বলে একদম ওই যে বিকট টাইপের নাম না, যেমন রায় কিশোরী নামটা ভালো সুন্দর, এই জন্য আমি এই নামটা দিয়েছি। দুটোই আছে, দুটোই কানেক্ট করে নাও। হ্যাঁ, দুটোই কানেক্ট করে নাও। চলো, তোমাদের সমস্যা ক্লিয়ার। হ্যাঁ, কদিন আমাদের এখন ফ্যামিলি ব্লগ, ফ্যামিলি ব্লগ দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছিলাম আজকে আমাদের রাধা রানীকে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমরা সবাই এসেছি আমাদের রায় কিশোরীকে দেখতে। খুব ছটফট হচ্ছে, ওর মতনই খুব ছটফটে হচ্ছে, যে মা এসছে, বাবা এসছে, তারপরে ভাই এসছে, ওখানে জুতো পড়ছে। সব দেখা হয়ে গেছে, ভেতরে আর কোনো ব্লগ করিনি, কারণ কি প্রাইভেসি মেনটেন, কারণ কি ওখানে আরও লোকজন ছিল, অনেক পেশেন্টসদের ডেলিভারিও হয়েছে, তো একটু প্রাইভেসি মেনটেন করার জন্য আর ওখানে ব্লগ করিনি, বাইরে এসে। এটা আমার ভাই, এদিকে আসো, এই পাশে আসো। বিকেলে কেউ আসবে, ঠিক আছে এই পাশে আয়।
আমরা সবাই এসেছিলাম আমাদের রায় কিশোরীকে দেখতে। কেমন লাগলো শুভ বল, এক্সপিরিয়েন্স কেমন লাগলো? মামু এ মামু খুব হাসছিলিস হ্যাঁ? তোমার আর কি আরো বেশি ইয়ে করবে সেটাই ও পারছে না হ্যাঁ। এখন, ঠিক আছে, ওর থেকে সব পাপা আটকে রাখা কেমন আছে। লাগলো? হ্যাঁ হ্যাঁ খুব ভালো। খুব ভালো লাগলো। নাতনি হয়েছে ভালো হবে না? হ্যাঁ সে তো হচ্ছে, নাতনিকে আবার বালা গিফট করেছে দাদু। আমার তো ভালোই। এখন আমরা বাড়ি মাসি যাচ্ছি। মাসি হিসাবে আমার তো আর কি বলার কিছু না, আমি তো মাসি সবসময় আসে। আমি তো স্বপ্ন তো দেখেই নিয়েছিলাম, এটা তো এমনি just আমি একদিন আগেই বলবো শোনোকে কি হয়েছে। আমি স্বপ্ন তো দেখেই নিয়েছিলাম, guide করেছি, মেয়ে আমি যেরকম দেখেছিলাম সেম ওরকমই হয়েছে। আমি তো বলেছিলাম যে ভাগ্নি হবে। সবারই ইয়ে ছিল ভাগ্নি হবে, একদিন একটা ভালো হচ্ছে, ভালো হচ্ছে। খুব ভালো হয়েছে। আর আমি আর বিকেলে আসবো না, মা আসবে বিকেলে, মা আর বাবা চলে আসবে। তারপরে ওর আরেক দিদি আসবে, জ্যাঠার মেয়ে। হ্যাঁ আর আমি আর আসবো না, আমি এখন যাবো স্কুলে, স্কুল আছে, পড়ানো আছে, সব কিছু আছে। গুড ইভিনিং এভরিওয়ান। ঘুম থেকে উঠে দেখি মা ইয়ে করছে, নাতির দাদু এসছে, বানাতে হবে। ওখানে তো আর এসব ইয়ে না, মা হঠাৎ করেই ই করে আমার- বানাচ্ছে। রায় কিশোরীর দাদুর জন্য বানাচ্ছি। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। হ্যাঁ সুন্দর হয়েছে। আমরা সাজের পিঠে বলি, কেউ কাচি পোড়া বলে, এক একজনের এক একটা নাম আছে। একটু গুড় দিয়ে খেলেই হয়ে যাবে বাস। এটা কি হয়ে গেছে? নাম দাদা, এটা নামই এখানে বলি। বেশ সুন্দর। এটা মামনি রায় কিশোরীর আমাদের প্রথম রায় কিশোর প্রথম জামা। প্রথম জামা, ওর আরেকটা মাসি। এই যে মাসি, আমার জেঠুর মেয়ে, যে সকালে ভাই গেছিল, ওলি বাবালে এটা তো হেভি হচ্ছে, এ এটা এটা খুব ফার্স্ট সুন্দর জামা, হয়েছে। ওর লাইফের প্রথম জামা। প্রথম জামা মাস, আমিও এখনো কিনিনি, এই একটা, ওর মাসিও এখনো কেনে। আমি এখনো কিনিনি। এটা হচ্ছে ছোট মাসি। হেভি ছোট সুন্দর মাসির হয়েছে। কেনা হয়ে গেছে, বড় মাসি এখনো কেনেনি। হ্যাঁ আমি এখনো কিনিনি, আমি এখনো ভাবি যে বাড়ি বাড়ি যাবে এই করবে। হ্যাঁ খুব কিউট হয়েছে, জামা হয়ে আর ওর গায়ে ফুটবেও সুন্দর কিন্তু। খুব সুন্দর হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং গুড নাইট তো চলে গেল, আমরা খাওয়া শুরু করে দিয়েছি। বাবার খাওয়া হয়ে গেছে, মা আর ভাই বসেছে। মা আজকে করেছিল পুঁই মুচুরি আর ইলিশ মাছ, আর রাত্রে হয়েছে চিকেন, আর আমি করেছিলাম ফ্রাইড রাইস সোমবারে, সেটাই রয়ে গেছে। আর আমাদের এখন সারাদিনের টপিক হচ্ছে রায় কিশোরী, সারাদিনের টপিক রায় কিশোরী। কি করছে, একটু আগে বোনকে ফোন করেছিলাম, কি করছে, ঘুমাচ্ছে, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, আর এমন কাই 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 করছে, গায়ে কিছু রাখছে না, চাদর টাদর ফেলে দিচ্ছে। আমার জেঠি বলছে তোর সোনু তো ক্যারাটে করতো, ব্ল্যাক বেল্ট ছিল, যে ও ক্যারাটে করতো, ওর মেয়েও এখন ক্যারাটে করছে। খেতে টেতে পাচ্ছে না, কষ্ট হচ্ছে, ব্যথা করছে। মানে এই এমনিগুলো শুয়ে গেছে, কিন্তু এই ব্যথাটা সহ্য করতে পারছে না। সিজার হয়ে যায়। সন্ধ্যা থেকে দুইবারই ফোন করে কান্নাকাটি করছে, এমন একটু ইয়ে করতে হবে। তারপরে বাড়ি চলে গেলে আমি থাকবো তো দুদিন, ও একটু ইয়ে করলে ঠিক হয়ে যাবে। দুদিন না, 3-4 দিন থাকবো ওর কাছে, তারপরে এই সময়টা একটু অনেকটাই প্যাথেটিক, যে ইঞ্জেকশন দেওয়া হয়, আমি শুনেছি সবার কাছে, আমার খুবই প্যাথেটিক হয় এই সময়টা। যে কাজটা আমার বোনের সেটা আমি করি। বাবা এক ব্যাগ ভর্তি জিনিস এনেছে, আগের দিন বারবার বাবা বলছে খালি কর খালি কর, আমি খালি করার টাইমই পাচ্ছিলাম না। তো প্রথমত এনেছে পাঁপড়, অনেক পাঁপড় এনেছে, এইগুলো সব হাতে তৈরি করা। সব হ্যান্ডমেড, মানে ওখানকার লোকালরা এখন তৈরি করে। এগুলো মেবি চালের পাঁপড়, বাবা নিয়ে আসতে পারে জিজ্ঞেস করবো। আর এইগুলো সব যাবে আলাদা, বোনের বাড়িতে যাবে কিছুটা, আর এই বাড়িতে থাকবে। আরও পাঁপড়, এগুলো সাবুর পাঁপড়, এখানে সব ওখানে লোকাল লোকেরা বানায়, প্রচুর প্রচুর সাবুর পাঁপড়।
অনেক লোকজনকে দেওয়া থাকে। আর এনেছে বাদাম। এই বাদামটা আমার বোন খেতে না, আমরা সবাই খেতে খুব ভালোবাসি, কিন্তু একটু অন্যরকম টেস্ট লাগে, বেশি নোনতা নোনতা লাগে, আর এই বাদামগুলো খেতে একটু অন্যরকম। আর এনেছে চাকলি। তোমরা কে জানো চাকলি? বলো, কমেন্ট করো। চাকলি আমরা ছোটবেলা থেকে খুব ভালোবাসি চাকলি খেতে। আর বাবা যখনই আসে আমাদের একটা ডিমান্ডই থাকে চাকলি নিয়ে আসা, কারণ কি চাকলি এখানে পাওয়া যায় না একদমই। আর মোট চাকলিস, এটাও পাপড়, জিরা পাপড়, পাপড় আর পাপড়, আর প্রচুর স্ন্যাক। এইসব এগুলো সব বাদাম। আর এটা গাঠিয়া, গাঠিয়া সব দুটো দুটো করে, একটা ওই বাড়ি যাবে, একটা এই বাড়ি একটা থাকবে। এইবার চাকলি। আর এখানে তো ভুজিয়া বলে, আর ওখানে এগুলোকে সেও বলে। হ্যাঁ, এই যে সেও, প্লেন সেও এটা, ওটা আর এটা মশলা। মশালা সেও। এগুলো মশালা সেও, মোর সেও। আর এগুলো সব ফারসান বলে ওখানে, ফারসান মানে চানাচুর, স্ন্যাক্স, চিপস ভরে ভরে নিয়েছে। আর ছোলা। জামা কাপড় কিছু জানে নেই। জামা কাপড় তো বোনকে তো শাড়ি পাঠিয়ে দিয়েছিল। না না, মানে নিজের 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 জামা কাপড় আনতে ভুলে গেছে। এক সেট জামা কাপড়, হাফ প্যান্ট আর বাড়ি পরা যা জামা কাপড় সেগুলো ভুলে গেছে। এই সব জিনিস পুরো নিয়ে এসছে। এখন তারপরে গিয়ে চাকদার থেকে আবার হাফ প্যান্ট সব গেঞ্জি কাপড়গুলো কেনা হলো। এখন এগুলোকে সব থেকে মানে আমার লাগে কাজটা, এটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হবে। তারপরে কিছুটা চলে যাবে, আজকেই পাঠিয়ে দেবো বোনের বাড়িতে কিছুটা, আর কিছুটা তো এখানে থাকবে। তো এইসব জিনিস বাবা নিয়েছে। আরো কিছু নিয়ে আসে, যেরকম গাওয়ার নিয়ে আসতো, কিন্তু গাওয়ারটা আনেনি। গাওয়ারটা বললে আর হয়তো ভুলে গেছে। গাওয়ার আনলে গাওয়ারের সবজিটা খুব দারুণ লাগে খেতে। সব থেকে আমার ভালো লাগে চাকলি, কারণ কি চাকলিটা এখানে একদমই পাওয়া যায় না। কলকাতায় পাওয়া যায় কি জানি না, বাট এখানে পাওয়া যায় না। গাঠিয়া অবশ্যই কলকাতায় পাওয়া যায়, আমি দেখেছি। গাঠিয়াও এনেছে এই। আর প্রচুর প্রচুর পাঁপড় এনেছে, যার বাবাকে বলবো তেলের খরচাটাও দিয়ে দিতে, পাঁপড় ভেজে ভেজে খেতে হবে। এই যে স্ন্যাক্সের পাহাড় হয়ে গেছে, বেশিরভাগই পাঁপড় আর পাঁপড়।